লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি পাক ও পবিত্র, আমি আমার নফসের উপর জুলুম করছি। আল্লাহ গো, তুমি যদি আমাকে না বাঁচাও, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ। সাহায্যটা কার কাছে চাইলেন? হে আল্লাহ, কঠিন বিপদে পড়ে গেলাম। আল্লাহ গো, মাছের পেটে আমি বসে বসে তোমাকে ডাকি। ইয়া আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে না বাঁচাও, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। বন্ধু পারবে না, বান্ধব পারবে না, মা পারবে না, বাবা পারবে না। এমন ভাবে আল্লাহর কাছে ডাকতেছিলেন। কার কাছে? আল্লাহ জবাব দিছিনি? জোরে বন্যা দিছিনি? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বল আল্লাহু আকবার। আরে পয়গম্বর ইউনূস, কঠিন মুসিবতে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছো। দুনিয়ার বন্ধু বান্ধব, পিতা মাতা কাকে স্মরণ করলো না? পয়গম্বর রে, কঠিন বিপদে পড়ে মাছের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছো। ওরে পয়গম্বর, যা যা, ওই কঠিন বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে জিম্মা নিয়ে গেলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তেমনি ভাবে তুমি যেভাবে বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করছো, তেমনি ভাবে দুনিয়ার কোন মুমিন বান্দা বিপদে পড়ে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তোমারে যেমনে বাঁচাইছি, দুনিয়ার মুমিন বান্দাদেরকে তোমার মতো বাঁচাইব। এখন বুঝে থাকলে বলুন, বিপদ যত বড় হোক, সাহায্যটা কার কাছে চাইবেন? না দুনিয়ার কার কাছে চাইলে সাহায্য চাইলে বাঁচাইতে পারবে? কথা তো বেড়ে যায়। ভরসাটা কার উপরে করবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে বৈশা বৈশা সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমন সময় উনি বললেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ইসাবি কথা শুনে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যদি আমার জন্য যথেষ্ট হয়, আজকের থেকে আমি প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার কুদরতি হাত দিয়া আমার জবানে খাবার তুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব। প্রতিজ্ঞাটা কেমন? সাহাবী প্রতিজ্ঞা করে জঙ্গলে গেলেন। জঙ্গলে যেয়ে আল্লাহর জিকির শুরু করে দিলেন। জিকির করতে 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 14 বেলা খানার সময় অতিবাহিত হয়ে গেল। খাবার কোনো খবর নাই। একটা লোক যদি 14 বেলা খাবার না খায়, তখন তার অবস্থাটা কেমন? মরণাপন্ন অবস্থায়। তারপরে সাহাবী আল্লাহর জিকির ছাড়ে না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কথা বলো না, আস্তে আস্তে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কেমন তাওয়াক্কুল, কেমন ভরসা! 14 বেলা কেনার সময় অতিবাহিত হয়ে গেল। সাহাবী খাবারের খবর নাই। লোকটা মরণাপন্ন অবস্থায়। ওই লোকটা আল্লাহর জিকির বাদ দেয় নাই। আল্লাহরে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহরে ডাকলে আল্লাহ শুনি। 14 বেলা কেনার সময় অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ তার প্রতি দয়া হলো। আল্লাহ বলেন, ও ইসরাঈল ফেরেশতা, আমার বান্দা যে এলাকাতে আমারে ডাকে, এই এলাকাতে বৃষ্টি শুরু করে দাও। সুবহানাল্লাহ। বৃষ্টি দাও। বৃষ্টি দিতে দিতে এই লোকটার বুক পর্যন্ত পানি দিছে। কি পর্যন্ত? এমন সময় একটা কুদরতি আওয়াজ আসলো, ও বান্দা, পানি তোমার অতি নিকটে, খায়া গেল। বান্দা বলে, খাও না, আমি প্রতিজ্ঞা করছি, যতক্ষণ পর্যন্ত তুমি পানি আমার মুখে তুলে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। আর একটু জোরে বললাম। আবার আল্লাহ বৃষ্টিকে হুকুম দিলেন, বৃষ্টি শুরু হও, শুরু হও। বৃষ্টি হইতে হইতে এই
নাক মুখ বরাবর হইল পানি। আচ্ছা বলেন তো এখন নাক আর মুখ ধরার মতো কোনো ক্যাপাসিটি আছে? তারপরে আড্ডা না দর্শক না পানি যাইস না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না খাওয়া ততক্ষণ পর্যন্ত আমি পান করবো না। কি মন খেলা শুরু হয়েছে, খাইতো না পানি। ওই লোকটা যখন পানি পান করেন না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, যারে জিবরাইল জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতর থেকে একটা কাঞ্চা নিয়া জান্নাতি ফল দিয়া সাজাইয়া পানির মধ্যে বাসায় দাও। এবার কাঞ্চা যখন বাসায় দিলেন, কাঞ্চা বাসতে বাসতে ওই লোকটার নাকের নিকট চলে আসলো। সুবহানাল্লাহ। জান্নাতি ফলের কারণ দুনিয়ার ফলের চাইতে কম না বেশি? ও ভাই সাহেব, বেশি না কম? সব ওয়াজ করা যেত না। যেই মাত্র জান্নাতি ফলের গ্রাম ওই লোকটা নাকের মধ্যে লাগলো, এমন সময় হাত বানাইছে পঞ্চায় হাত দেওয়ার জন্য। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তাড়াহুড়া করে ফেলেছো, আর যদি একটু তুমি অপেক্ষা করতাম, আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়াইয়া তোমার মুখের ভিতরে খাবার তুলে দিতাম।